গাছে আমও হয়নি, ছোট ছোট আম। আর এদের বাগানে বাতাস হচ্ছে প্রচুর, কিন্তু কালকে বেশি গরম ছিল, এখন তো আবহাওয়া অনেক ঠান্ডা। এটা এইটুকু মুচা। গাইস, এ দেখেন লাল শাক মাঠ, আমাদের বাড়ির পাশেই মাঠে যে চাষাবাদ হয় লাল শাক, বিভিন্ন রকম শাকও চাষ করে, পুঁই শাক গাছও আছে এর ভিতরে, লাল শাকের ভিতর দিয়ে লাগানো আছে। দেখেন পুঁই শাক গাছ আছে। এখন এই লাল শাক তুলবো, দিয়ে আবার মোচাও কাটা লাগবে, এই কলার মোচা যাইতে মোচাও কাটি। কিছু জিনিস কাটতে দেখেন, মোচা, কলার মোচা, এটা বড়া হয়, আরও সবজি ভেজে খেলে সেই লাগে। তো এখন এটা কেটে আনলাম, দেখা যাক এটা বাছা হবে, তারপরে রান্না হবে। একটা পার্সেল চলে এসছে, যেটা এখন কেটে মানে খুলতে হবে, খুলে ফেলি। ধরো গাইজ, এটা হলো TQIU এয়ার ফ্রাই ভার্সন 2। এটা মানে অর্ডার করেছিলাম 3 দিন আগে কি 2 দিন আগে, এখন হাতে পেয়ে গেছি। দেখছি এগুলো সব ঠিকঠাক আছে কি না। এটা হলো ওয়ারেন্টি কার্ড, আর এটা হলো মানে এয়ার ফ্রাইটা ভিতরে। এখন বের করি, দেখি চালু করেও দেখতে হবে যে চলছে কি না। তো এখন খুলছি, খুলে দেখি, আর এটা খুলে না কেন? এই ও ও টেপ মারা। তো এখন এই টেপ মারাটাও খুলে নিই। দেখেন একটু হলে নিচে চল যেত, নিচে পড়ে যেত, একটু দূরে সরাই খুললাম। এর ভিতরে আছে প্লাগ, যে প্লাগ দিয়ে বোর্ডে এটাকে মানে লাগাবো, কারেন্টে দিয়ে দিলে এই চালু হবে। এটার সাথে আর কি কি আছে সেগুলোই দেখছিলাম। এই যে এটা হলো এটার উপরে দিয়ে ভাজাভুজি করার জন্য, ভাজাভাজি করার জন্য। আর কারেন্টটা দিয়ে দেখি আগে কি হয়। প্লাগটা এখন সেট করে নিই, যেটা হলো বক্সে দিয়েছে, আর যেটা হলো এর সাথে আছে সেটার সাথে একটা প্লাগ লাগানো লাগবে, সকেট, যেন আমাদের এই 2 পিন বোর্ডে যেন সেট হয়। এই যে লাগিয়ে এখন এটা সেট করে দিলাম। এখন হলো এয়ার ফ্রাইটা চালু হয় নাকি সেটা দেখার পালা। এয়ার ফ্রাই যে কোন জায়গাতে চালু হয় সেটাই তো আমি জানি না। তারপরে যে বললো আমার বোন যে এটা সামনে এই গোল সুইচ দিয়ে চালু হয়, তো লাগিয়ে এটা ঘোরালাম, দেখছি চালু হয়ে গেল। তো এর ভিতরে কিছু ভাজাভুজি করে দেখার দরকার। গাইস, এই যে এর ফ্রাইটা এখন টেস্ট করে দেখার পালা। নিমকি ভাজবো, আগে থেকে রেডি করা ছিল, এখন টেস্ট করার পালা। গাইস দেখেন, এই সেই জিনিস যেটা এতক্ষণ ধরে বানালাম। ওয়াও, নিমকি সে লাগছে, এখন খাই। এবার একটু সিঙ্গারা ভেজে দেখবো সিঙ্গারা কিরকম হয়। নিমকি তো সেই স্বাদ লাগলো, সিঙ্গারা দিয়ে দিই, কেমন লাগে সেটা এখন দেখবো। এর ভিতরে সিঙ্গারা ভাজা পড়ে। গাইস, এই সিঙ্গারাগুলো ভাজা তো হয়েছিল সুন্দর, খেয়েছিও সুন্দর, কিন্তু এটা যে ভিডিও করব খাওয়ার সময় কীরকম হয়েছে সেটা করতে ভুলে গেছি। গাইস, গিয়েছিলাম এলাকার ভন্ড অফিসিয়ালে ভিডিও করতে, এখন ভিডিও করে আসছি। মানে ভিডিও তো সব আপনারা ওই জায়গায় দেখতে পারবেন। আজকে গরমও পড়েছে সেই রকম। দেখুন বাড়ি যাই। ওয়াও, পরিষ্কার করবো বলেছিলাম না, পরিষ্কার করাও হয়ে গেছে। পেয়ারা গাছে তো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন ব্লগে। তো বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।